আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জনসচেতনমূলক ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং কিছু সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি। যেই এলাকার এই সমস্যাগুলো সেই এলাকার উক্ত স্থানীয় সরকার দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মূলত আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পাঠ করছি বা পড়ছি বর্তমান সময়। স্কুলটি আলমারিটোলা, বংশাল, ঢাকা 1100 বা পুরান ঢাকায় অবস্থিত। ওই আহ, স্কুলের প্রবেশপথের মূল রাস্তাটি যেটা রয়েছে সেটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। রাস্তাটির নাম হচ্ছে কেপি ঘোষ স্ট্রিট বা কেপি ঘোষ রাস্তা নামে পরিচিত স্থানীয়ভাবে। এছাড়াও সামনে রয়েছে কসাইটুলি রাস্তা। তো এই দুইটা রাস্তার সংযোগ স্থলেই মূল সমস্যাটি। এখন এলাকাটি হচ্ছে ব্যবসায়িক এলাকা, এর পাশাপাশি পাশে রয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হাজারো হাজারো শিক্ষার্থী পড়ে। এখন মূল সমস্যাটাই হলো সেখানে কোনো পার্কিং নেই, সেটা নো পার্কিং জোন, সেখানে একটাও পার্কিং নেই, সেটা একটা সরু রাস্তা। কিন্তু তা সত্ত্বেও যেহেতু ব্যবসায়িক এলাকা, সেখানে বিভিন্ন ট্রাক এবং বিভিন্ন গাড়ির মধ্যে মাল লোডিং আনলোডিং করা হয়। এখন এই প্রথমত সেখানে তো কোনো পার্কিং নেই। এখন এটা স্থানীয় সরকার জানে যে এখানে রাস্তাটা সরু, কেন পার্কিং নেই, কী আসার বিষয় স্থানীয় সরকার জানে। আমি অনেকের সাথে সেখানে যারা মাল লোডিং আনলোডিং করে আমি তাদের সাথে কথা বলেছি যে কেন করেন বা কী হয়েছে বিষয়। তো তারা বললো যেহেতু একটা ব্যবসায়িক এলাকা, এর পাশাপাশি পাশে স্কুল রয়েছে, দুইটার মধ্যে কোপ আপ করেই এই কাজটা পরিচালনা করতে হবে। সব ধরে নিলাম, অ্যাকসেপ্ট করলাম। কিন্তু সেখানে নিয়ম নীতি একেবারে মানা হয় না। যে কোনো সময় স্কুলে যাওয়ার সময়, ছুটির সময়, বিশেষ করে ছুটির সময় এবং স্কুলে যাওয়ার পূর্ব সময় দেখা যায় যে বিভিন্ন ট্রাক সেখানে লোডিং আনলোডিং করে। প্রথমত সেখানে নো পার্কিং স্ট্রিট, তাও লোডিং আনলোডিং করলো, সেটা বৈধ নয়, অবৈধ, কিন্তু করলো। আচ্ছা, এলাকাবাসী মেনে নিল, সবাই মানছে, এটা একসেপ্ট করছে দেখি তারা করতে পারছে। আর তাছাড়া ব্যবসায়িক এলাকা একটা চুক্তিও রয়েছে, এরকম না যে অযৌক্তিকভাবে তারা লোডিং আনলোডিং করছে। যেহেতু ব্যবসায়িক এলাকা, পাশেই দোকান, তো অবশ্যই লোডিং আনলোডিং প্রয়োজন, মাল নিয়ে যাবে এদিক থেকে। তো ওই হিসেবে আমরা সেটা কনসিডার করলাম, কিন্তু একটা তো সময় সীমা মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে তারা সময়সীমা কিছুই মেনটেন করছে না। বিশেষ করে যখনই স্কুলটিতে পরীক্ষা হয়, যেদিন যেমন কিছুদিন আগে আমাদের পরীক্ষা শেষ হলো, 6, 7, 8, 9, এই পরীক্ষাগুলো, এদের পরীক্ষাগুলো শুরু হচ্ছিল দুপুর 1:30 থেকে 4:30, 4:30 পর্যন্ত, বিকেল 4:30 পর্যন্ত। দুপুর 1:30 বাজে গিয়ে দেখি সেখানে মাল লোডিং আনলোডিং চলছে, একটা কিংবা দুইটা ট্রাক রাস্তাটির দক্ষিণ দিকে উত্তর দিকে আছে, লোডিং আনলোডিং করছে। এবং দীর্ঘ একটা জ্যাম লেগে আছে রিক্সাগুলোর মধ্যে, বিভিন্ন গাড়ির মধ্যে। তাদেরকে গিয়ে বলি, তারা একদম উদাসীন। একে তো অবৈধ, দ্বিতীয়ত আপনারা গাড়ি রাখছেন কেন না, ব্যবসায়িক এলাকা, আচ্ছা ফাইন, কিন্তু একটা তো টাইম মেনটেন করতে হবে। আপনারা হয় মালগুলো লোডিং আনলোডিং বন্ধ রাখেন যখন স্কুলের ছাত্ররা যাবে, মানে যখন পরীক্ষার সময় শুরু হবে কিংবা স্বাভাবিকভাবে যখন ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করবে, ডে শিফট হোক কিংবা মর্নিং শিফট হোক। আমাদের ডে শিফটের ক্লাস শুরু হয় 12:05 থেকে 12:15 থেকে। হ্যাঁ, খুব সম্ভবত 12:15 নাকি 1টা বাজে, আচ্ছা, শুরু হয়। আর মর্নিং শিফটে শুরু হয় রেগুলারলি 7:30-এ। তো এর পূর্ববর্তী সময় আপনারা মাল লোডিং আনলোডিংটা অন্তত বন্ধ রাখতে পারেন আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। এবং ছুটির সময় বিশেষ করে আমার ডে শিফটের ছুটি দেয় খুব সম্ভবত 5:30-এ, আর মর্নিং শিফটের ছুটি দেয় 12:05-এ। তো এই সময়টা কি একটু লোডিং আনলোডিং বন্ধ করা যায় না? আপনারা 1 ঘন্টার জন্য বন্ধ রাখেন, আপনাদের পুরো সময় বন্ধ রাখতে বলি নেই। একে তো এটা অবৈধ, দ্বিতীয়ত আপনারা সময়সীমা মেনটেন করছেন না, দুইটা অপরাধ করতেছেন। এছাড়াও আমাদের পুরাতন একটা ভবন ছিল স্কুলটির, সেই ভবনটি থাকাকালীন সেখানে কোনো গাড়ি পার্ক করা যেত না বা করতো না কেউ, যেহেতু স্কুল পাশে। এবং শিক্ষার্থীরা সেই ভবনের গেট দিয়ে বের হয়, কিন্তু সেই ভবনটা এখন কিছু বছর হলো ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন প্রতিনিয়ত ভেঙে ফেলার ফলে বিভিন্ন ফলের গাড়ি, আরও যত অজস্র গাড়ি, ট্রাক পার্ক করে রাখা হয়। এই যে ট্রাক পার্ক করছেন, যাই করছেন, আপনাদের প্রতিষ্ঠানের মাল নিচ্ছেন, এখানে কারা লাভবান হচ্ছে? যারা পথযাত্রী সাধারণ জনগণ রয়েছে তারা লাভ হচ্ছে, কেউ কারো লাভ হচ্ছে না, আপনাদেরই লাভ হচ্ছে। আপনারা নিজেদের স্বার্থের দিকে লক্ষ্য করতেছেন, না হলে তো আপনারা সময়সীমা অন্তত মেনটেন করতেন। আপনারা সময়সীমা মেনটেন করছেন না, আপনারা মালগুলো নিয়ে চলে যাচ্ছেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য, এখানে লাভবান হচ্ছে প্রতিষ্ঠান। তো অন্তত একটু পদার্থ বৃদ্ধির দিকে, পরের উপকারের দিকে একটু লক্ষ্য করুন। বিশেষ করে গরম সিজনে তীব্র রোদের আলো মাথায় পড়ে এবং সাধারণ মানুষ যানজটের মধ্যে দাঁড়ায় থাকে দীর্ঘক্ষণ। এবং কোনো মানুষকে দেখি না, সবাই কেন জানি না নিশ্চুপ হয়ে একদম কণ্ঠস্বর স্তব্ধ করে রাখে। এবং এখান দিয়ে বড় বড় গাড়ি মানে মাল নিচ্ছে, এখান দিয়ে রিক্সাওয়ালাগুলো যাচ্ছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যাচ্ছে, তারা একে অপরের সাথে মারামারি করে, কেন তুই আমাকে ওভারটেক করলি, কেন কি করলি, কিন্তু এখান দিয়ে দেখতেছে না যে সে মাল নিচ্ছে।
সে অর্ধেক রাস্তা দখল করে রাখছে, রাস্তাটা এইভাবেই শুরু, এই বিষয়গুলো দেখছে না। অন্তত তাকে বলতে পারে যে ভাই তুই একটু মেনটেন করতে পারোস না। মানে তারা যে মাল নেয় তারা তো এটা জানে যে কোন সময় বেশি জ্যাম থাকে, কোন সময় কম জ্যাম থাকে, কোন সময় ছুটি থাকে, এগুলো সব তাদের দায়িত্ব খবর নেওয়ার, কেননা তারা মাল নিচ্ছে এবং এটা একটা অবৈধ পার্কিং, এখানে কোনো পার্কিং নাই, সব দায়িত্ব তাদের। তারাও এখানে উদাসীনতা প্রকাশ করছে। স্থানীয় কর্তৃপক্ষ দেখা যাচ্ছে উদাসীন এগুলোর প্রতি। মানে যারাই কর্তৃপক্ষ রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের, যারাই অধীনে আছেন, অন্তত এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে অন্তত এই যে এইটার একটা সুষ্ঠু আপনারা ব্যবস্থা নেন, বা তাদেরকে আপনারা একটু অনুপ্রাণিত করুন যে নির্দিষ্ট সময় সীমার মধ্যে মাল লোডিং আনলোডিং করুক, নয়তো বা এখানে যেহেতু অবৈধ পার্কিং আনবা যেই ব্যবস্থা নেওয়ার অন্তত নেন। আমি প্রায় দীর্ঘ 9 বছর কিংবা 10 বছর ধরে স্কুলে পড়ছি, আমি দেখে আসছি যে ভাই প্রচুর স্ট্রাগল, মানে ছোট থেকেই দেখে আসছে এখানে জ্যাম লাগে, জ্যাম লাগে, জ্যাম লাগে, জ্যাম লাগে। অন্যতম কারণ এটাই দেখলাম যে রাস্তাটা সরু, অবৈধ পার্কিং, আনঅ্যাওয়্যার হয়ে আমাদের গাড়ি চলাচল করে। তো এই বিষয়গুলোই অন্যতম কারণ। তো আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, স্কুল কর্তৃপক্ষ অনুগ্রহ করে একটা ব্যবস্থা নেবেন। স্থানীয় যারা রয়েছেন এই এলাকার অধীনে, যারা প্রতিনিধিত্ব করছেন, অ্যাজ আ সাধারণ জনগণ হিসাবে বলছি, আমাদের শিক্ষার্থীদের, সাধারণ পথযাত্রীদের প্রচুর ভোগান্তি হয়। আপনারা একটু এই এলাকাটার বা এই রাস্তাটার যে কেপি ঘোষ স্ট্রিট, এই রাস্তাটা এবং কসাইটুলির যে সংযোগ স্থলটা রয়েছে এটা একটু দেখবেন, এই রাস্তাটা। এটাই আমার একজন নাগরিক হিসেবে আমার চাওয়া পাওয়া এবং আমাদের অধিকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।